হ্যালো স্টুডেন্টস, 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ সাজেশান অর্থাৎ লাস্ট মিনিট এমসিকিউ সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমি এই এমসিকিউ প্রশ্নগুলো যে উত্তর সহ আলোচনা করব, অবশ্যই তোমাদের এখান থেকে 99% আসার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেল তথা সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর তোমরা এই ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, না ভালো লাগলেও কমেন্ট করো। ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তাদের শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ সাজেশানটা তাদের সামনে তুলে ধরো। ওকে, আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার বারুচ, ওয়াল্টার লিপম্যান, হবসন, পিটার কালাভাকোরিসি। উত্তর বার্নার বারুচ। 2 নম্বর প্রশ্ন, প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় নতুন দিল্লি, কলম্বো, বেলগ্রেড ও পায়রোতে। সঠিক উত্তরটি হল অপশান রয়েছে বেলগ্রেড। 3 নম্বরে, একটি পশ্চিমী অর্থনৈতিক জোটের নাম ন্যাটো, সিওটো, ইউই, সার্ক। সঠিক উত্তরটি হল ইউই। 4 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধ অনুষ্ঠিত হয় 1976, 1978, 1999, 2003 সালে। উত্তরটি হল 1999 সালে। 5 নম্বর প্রশ্ন, সার্কের জন্ম হয় ড্যাশতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে কলম্বো, কাঠমান্ডু, নতুন দিল্লি, ঢাকা। উত্তরটি হল ঢাকা। 6 নম্বর প্রশ্ন, মালদ্বীপের রাজধানী হলো মালে, কলম্বো, থিম্পু, জাকার্তা। সঠিক উত্তরটি হলো অপশান যেটা রয়েছে মালে। 7 নম্বরে, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1942, 1945, 1990, 1965 সালে। সঠিক উত্তরটি হলো 1945 সালে। 8 নম্বর প্রশ্ন, বিশ্বের নাগরিক সভা বলা হয় সাধারণ সভাকে, নিরাপত্তা পরিষদকে, ইউরোপীয় ইউনিয়নকে, সার্ক সম্মেলনকে। উত্তরটি হলো সাধারণ সভাকে। 9 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ 2 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর। উত্তরটি হলো 2 বছর। 10 নম্বর প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1945, 1950, 1955, 1960 সালে। উত্তরটি হল 1955 সালে। 11 নম্বর প্রশ্ন, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1943, 2007, 2009, 2012 সালে। উত্তরটি হল 1943 সালে। 12 নম্বর প্রশ্ন, বিদেশ নীতির একটি কৌশল হলো বাণিজ্য নীতি, কূটনীতি, আভ্যন্তরীণ নীতি, জাতীয় ঐতিহ্য। সঠিক উত্তরটি হলো কূটনীতি। 13 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা, অগ্রাসন, সামাজিক বিভেদ সৃষ্টি। সঠিক উত্তরটি হলো হস্তক্ষেপ না করা। 14 নম্বর প্রশ্ন, বর্তমান সার্কের সদস্য সংখ্যা 7, 8, 9, 10। সঠিক উত্তরটি হলো 8। 15 নম্বর প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল 1965, 1978, 1972, 1975 সালে। উত্তরটি হলো 1972 সালে। 16 নম্বর প্রশ্ন, গ্লাসnost পেরেস্ত্রইকা এর দুটি নীতির প্রবক্তা হলেন গর্বাচেভ, গানিল, ক্রুশ্চেভ, ব্রেজনেভ। সঠিক উত্তরটি হল গর্বাচেভ। 17 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল 10, 15, 20, 25। উত্তরটি হল 15। 18 নম্বর প্রশ্ন, ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র সাধারণ সভা, আন্তর্জাতিক আদালত, উচ্চ পরিষদের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। সঠিক উত্তরটি হল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। এখানে একটা অপশানটা ভুল হয়ে গেছে। সঠিক উত্তরটি পরিষদের স্থায়ী সদস্যদের, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। আরবের উত্তরটি বলেছি, ভেটো প্রদান ক্ষমতা কাছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 19 সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইন সভা হল সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, কর্মদপ্তর। সঠিক উত্তরটি হল সাধারণ সভা। 20 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র ভিয়েতনাম, কোরিয়া, কিউবা, দক্ষিণ সুদান। সঠিক উত্তরটি হল দক্ষিণ সুদান। 21 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো কোর্ট অপেক্ষা শক্তিশালী কথা বলেছেন A.K. আয়ার, P.N. ভগবতী, D.D. বসু, B.R. আম্বেদকর। সঠিক উত্তরটি হল A.K. আয়ার। 22 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখা জারি করে? 226, 32, 326, 214 নম্বর ধারায়। উত্তর 226 নম্বর ধারায়। 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় 1986, 1987, 2009, 2005 সালে। সঠিক উত্তর হল 1987 সালে। 24 দাগে সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, মূল, আপিল, পরামর্শদান, লেখাজারি এলাকা। সঠিক উত্তর হল মূল, আপিল, পরামর্শদান, লেখাজারি এলাকা।
25 দাগে ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থা সবচেয়ে নিম্নে আছে হাইকোর্ট, ন্যায় পঞ্চায়েত, সুপ্রিম কোর্ট, মুন্সিফি আদালত। উত্তরটি হলো ন্যায় পঞ্চায়েত। 26 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1985, 1986, 1987, 1988 সালে। সঠিক উত্তরটি হলো 1986 সালে। 27 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্বশীল থাকে পার্লামেন্টের কাছে, রাজ্যসভার কাছে, লোকসভার কাছে, সুপ্রিম কোর্টের কাছে। উত্তরটি হলো লোকসভার কাছে। 18 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়, বলেছেন জওহরলাল নেহরু, হ্যারল্ড ল্যাস্কি, আইভার ল্যাস্কি, আহিবর জেনিংস, কেসি হায়ার। সঠিক উত্তর হলো জওহরলাল নেহরু। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল 530, 545, 550, 552 জন। উত্তরটি হল 552 জন। কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হল লোকসভার অধ্যক্ষ। 31 নম্বর প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল 1980, 1982, 1992, 1993 সালে। উত্তরটি হল 1993 সালে। 32 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন পঞ্চায়েত প্রধান, সভাপতি, বিডিও, সভাধিপতি। সঠিক উত্তরটি হল বিডিও। 33 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা অনধিক 2, অনধিক 3, অনধিক 4, অনধিক 5। সঠিক উত্তরটি অনধিক 5। 34 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় কৌটিল্যের বিবরণে, মেগাস্থেনিসের বিবরণে, পাইনের বিবরণে, ইউএন সাংয়ের বিবরণে। সঠিক উত্তরটি হল মেগাস্থেনিসের বিবরণে। 35 নম্বর প্রশ্ন, বিদেশ নীতির একটি কৌশল হল বাণিজ্য নীতি, কূটনীতি, আভ্যন্তরীণ নীতি, জাতীয় ঐতিহ্য। সঠিক উত্তরটি হল কূটনীতি। 36 নম্বর প্রশ্ন, ইউএনও এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় 1948 সালের 10 ডিসেম্বর, 1949 সালের 10 জানুয়ারি, 1950 সালের 10 ডিসেম্বর, 1952 সালের 10 জানুয়ারি। সঠিক উত্তরটি হল 1950 সালের 10 ডিসেম্বর। 37 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ 4, 5, 6, 8 বছর। উত্তরটি হল 5 বছর। 38 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পরিচয় হল স্বাধীনতা অপরিহার্য নিরাপত্তা, বলেছেন লর্ড কার্জন, লর্ড অ্যাক্টন, অ্যারিস্টটল গেটেল। উত্তর লর্ড অ্যাক্টন। 39 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের নাম লোকসভা, লর্ডসভা, জনপ্রতিনিধি সভা, সেনেট। সঠিক উত্তর হল জনপ্রতিনিধি সভা। 40 নম্বর প্রশ্ন, উচ্চ কক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা আবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর, বলেছেন ফাইটার, লেস্কি, হেগেল, অ্যাবেসিয়ে। সঠিক উত্তর হল অ্যাবেসিয়ে। 41 নম্বর প্রশ্ন, আইনসভার জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে, ভারতের পার্লামেন্টকে, মার্কিন কংগ্রেসকে, ফরাসি পার্লামেন্টকে। সঠিক উত্তরটি হল ব্রিটিশ পার্লামেন্টকে। 42 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম, মার্কিন যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া, চীন, বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্র। 43 নম্বর প্রশ্ন, আমলাতন্ত্রের প্রধান কাজ সরকারের নীতিসমূহের রূপায়ণ, আইন প্রণয়ন, সংবিধানের ব্যাখ্যা, এদের সবকটি। উত্তরটি হল সরকারের নীতি রূপায়ণ। 44 নম্বর প্রশ্ন, ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। উত্তরটি হল রাষ্ট্রপতি। 45 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক মেয়াদ 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। উত্তরটি হল 7 বছর। 46 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তর। উত্তরটি হল দ্বিতীয়। 47 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন বিডিও, এসডিও, ডিএম, সভাধিপতি। সঠিক উত্তর হল সভাধিপতি। 48 নম্বর প্রশ্ন, পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় সভাপতি, মন্ত্রী, কাউন্সিলর, ম্যাজিস্ট্রেট। উত্তরটি হল কাউন্সিলর। 49 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1973, 1975, 1978, 1980 সালে। উত্তরটি হল 1978 সালে। 50 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকরী 1945, 1947, 1949, 1951 সালে। সঠিক উত্তরটি হল 1947 সালে। 51 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয় 1943 সালে 4 এপ্রিল, 1944 সালে 4 এপ্রিল, 1945 সালে 4 এপ্রিল, 1949 সালে 4 এপ্রিল। সঠিক উত্তরটি হল 1949 সালে 4 এপ্রিল। 52 নম্বর প্রশ্ন, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন জোসেফ ফ্র্যাঙ্কেল, চার্লস বার্টন মার্শাল, মর্গেন থাউ, ইভান লোয়ার। সঠিক উত্তরটি হল চার্লস বার্টন মার্শাল। 53 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের সম্বন্ধে কতগুলি অধ্যায় আছে? 10টি, 15টি, 12টি, 19টি। সঠিক উত্তর 19টি। 54 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা 5, 10, 15, 20। উত্তরটি হল 10 জন। 55 নম্বর প্রশ্ন, ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত 1941, 1942, 1943, 1945 সালে। উত্তরটি 1942 সালে। 56 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্বশীল থাকে পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, সুপ্রিম কোর্টের কাছে। সঠিক উত্তর হল পার্লামেন্টের কাছে। 57 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, শ্রী জগদীপ ধনকড়। সঠিক উত্তরটি হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 58 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। সঠিক উত্তরটি হল লোকসভার স্পিকার। 59 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল 62, 65, 60, 59 বছর। সঠিক উত্তরটি হল 62 বছর।
60 নম্বর প্রশ্ন, কোন ধারাবলী হাইকোর্টে মৌলিক অধিকার রক্ষায় লেখা জারি করে? 32, 51, 226, 32 নম্বর ধারাবলী। সঠিক উত্তরটি হল 226 নম্বর ধারাবলী। 61 নম্বর প্রশ্ন, বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, সামরিক আদালতের, ক্রেতা আদালতে? উত্তর হল সুপ্রিম কোর্টের। 62 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1985 সালে, 1986 সালে, 1978 সালে, 1988 সালে? সঠিক উত্তরটি হল 1986 সালে। 43 নম্বর প্রশ্ন, লোক আদালত প্রতিষ্ঠিত হয়েছিল 1985, 1986, 1984, 1988 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হল 1986 খ্রিস্টাব্দে। 64 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে 1992, 1993, 1949, 1995 খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হল 1992 সালে। 65 নম্বর প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ 5, 6, 7, 8 বছর? সঠিক উত্তর হল 5 বছর। 66 নম্বর প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত 5 থেকে 30, 5 থেকে 10, 10 থেকে 30, 10 থেকে 20 জন সদস্য নিয়ে গঠিত? উত্তরটি হল 5 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত। 67 নম্বর প্রশ্ন, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালনা হয় গ্রাম পঞ্চায়েতের দ্বারা, পৌরসভার দ্বারা, রাজ্য সরকার দ্বারা, বড় কমিটির দ্বারা? সঠিক উত্তরটি হল পৌরসভার দ্বারা। তাই 2024 সালে যারা উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞান রেখেছ তাদের জন্য আমি রাষ্ট্রবিজ্ঞানের MCQ'র লাস্ট মিনিট সাজেশান দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখেছো এবং ভিডিওটা দেখে নিশ্চয়ই উপকৃত হয়েছো। উপকৃত হও বা না হও অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটিতে একটা লাইক দাও এবং চ্যানেলটি তথা সুজিতনানা ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। যারা অলরেডি সুজিতনানা ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বলছি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। ওকে।